ও এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে হচ্ছে এই যে পুয়ের ডাঁটা, মিষ্টি কুমড়, তারপরে মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। এখানে চাইলে আপনারা আলুও ব্যবহার করতে পারেন, আর পাতা, পুঁই পাতা, মিষ্টি কুমড়, তারপরে পুয়ের ডাঁটা সমেত কড়াইতে পাঁচফোড়ন দিয়ে ইলিশ মাছের মাথাগুলি তো আগেই নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর পাঁচফোড়ন দিয়ে সমস্ত মানে ডাঁটা পাতা সব কিছু একসাথে তুলে দিয়েছি। তারপর একটু জিরা বাটা, একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। যখন জলটা শুকিয়ে এসছে তারপর আবার একটু এমনভাবে জল দিয়েছি যাতে গা মাখা থাকে। তা দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর যখন মিষ্টি কুমড়া ডাঁটা পুয়ের ডাঁটা সিদ্ধ হয়ে গেছে তারপর নামিয়ে নিয়েছি। পুরো তরকারিটি আমি ডিটেলসে বলে দিলাম। আর এখানে হচ্ছে এই যে ইলিশ মাছের দিয়ে কাঁকরোলগুলিকে এই যে ঝিরিঝিরি করে পলে নিয়েছি, দা দিয়ে পলে নিয়েছি, দিয়ে তারপরে তারপর কড়াইতে সর্ষের তেলে ইলিশ মাছগুলি ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি, নুন হলুদ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। ভাজার পর তারপর কড়াইতে পেঁয়াজ, আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও দিতে পারেন, তা আমি আজকে পেঁয়াজ ব্যবহার করেছি। একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিয়েছি, 4টা পেঁয়াজ দিয়েছি কুচি করে দিয়েছি। দিয়ে তারপর পেঁয়াজটা যখন একটু মজে এসছে তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, যাতে কাঁকরোলের মধ্যেও হয় আর না দিতে হয়, এরকমভাবে দিয়ে দিয়েছি। আর একটু জিরা বাটা, একটু সামান্য আদা বাটা, আর এখানে কিন্তু এখানেও কিন্তু আমি ইলিশ মাছে ধনে বাটা ধনের বাটা বা গুঁড়া ভালো লাগে না। তো অনেকে জিরে বা আদা কিছুই দেন না, আমি একটু জিরে আদা একটু দিই, আমার ভালো লাগে না। তো পেঁয়াজটার সাথে নুন হলুদ, তারপরে একটু জিরে আদা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মজিয়ে নিয়েছি, মানে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর কাঁকরোলগুলিকে তুলে দিয়েছি, ধুয়ে তুলে দিয়েছি। তারপর কাঁকরোলগুলি ভাজা একটু হালকা যখন নাড়াচাড়া করে জলটা শুকিয়ে এসছে তারপর জল দিয়ে দিয়েছি, জল দিয়ে তারপর মাছগুলি এখন দিয়ে দিয়েছি। এখন আমি 5-7 মিনিট, ইলিশ মাছ তো খুব নরম মাছ, তো আমি 2-3 মিনিট ঢাকা চাপা দেবো, 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দেবো। দিয়ে তারপর আর একটু ঝোলটা কমে আসলে নামিয়ে নেব।